ইয়ে মন্ত্রী, কি ব্যাপার বলো তো তোমার? গত দুদিন তুমি রাজসভায় আসোনি কেন? আগে শরীরটা ভালো ছিল না রাজামশাই, খুব জ্বর হয়েছিল। এ যাই হোক গে যাক, আমায় যখন করেছো তখন তোমার বেতন তো কাটা যাবেই। যাও, তোমার এই মাসের বেতন কাটা গেল। হ্যাঁ, গোটা মাসে? কিন্তু রাজামশাই, আমি তো মাত্র 2 দিন কামাই করেছি, তাই নিয়ম অনুযায়ী আমার তো ওই 2 দিনেরই বেতন কাটার কথা। নিয়ম? তুমি আমায় নিয়ম শিখাচ্ছ মন্ত্রী? ভুলে যেও না, ভুলে যেও না, আমি এই রাজ্যের রাজা। আমি যখন যা ইচ্ছে তাই করতে পারি। আমার ইচ্ছে মতো আমি নিয়ম বানাবো, সেই ক্ষমতা আমার আছে। এই রাজ্যের এই পৃথিবীর মধ্যে সব থেকে ক্ষমতাবান, সবচেয়ে শক্তিশালী কে? আগে আপনি রাজামশাই। হ্যাঁ, মনে থাকে যেন। এই তো, এসো এসো মন্ডা বুড়ি, মিঠাই বুড়ি, এসো এসো, তোমাদের কথাই ভাবছিলাম। কেন রাজা মশাই, কোনো জরুরি কাজ ছিল? আজ নয়, একটা জিজ্ঞাসা ছিল। বলো তো, এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী কে? এটা আবার জিজ্ঞাসা করার মতো কোনো প্রশ্ন হলো রাজা মশাই? আপনি রাজা মশাই, আপনি হলেন এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী। বাহ, আমি জানতাম মন্ডা বুড়ি তুমি এটাই বলবে। কি মিঠাই বুড়ি, তুমিও মন্ডা বুড়ির সাথে একমত তো? না রাজা মশাই। তার মানে তুমি কি বলতে চাও, এই পৃথিবীতে আমার থেকেও শক্তিশালী কেউ আছে? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আর সেটা হলো সময়। যাত্রা বলছো? সারাদিন কুবুদ্ধি হেঁটে হেঁটে মনে হয় তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে। যাও যাও যাও, একটা ভালো কবিরাজ দেখাও। এই তোমার বুদ্ধি? সময় সময় মন্ডা বুড়ি, দেখো তোমার বোন কি সব বলছে, দেখো। ওরে কথা ছাড়ুন তো রাজা মশাই, ওরকম ভুল ভাল কথা বলতেই থাকে। আপনি যে সব থেকে শক্তিশালী আর বুদ্ধিমান, এই ব্যাপারে কোনো সন্দেহই নেই। তাই নাকি? বাহ বাহ, এ নাও মন্ডা বুড়ি, আজ তুমি পাবে স্বর্ণ মুদ্রা। নাও। কি ব্যাপার বলো তো মন্ত্রী মশাই, রাজা মশাই আজ হঠাৎ এরকম ব্যবহার করলেন কেন? শুধু তোমার সাথে নয় গো মিঠাই বুড়ি, রাজামশাই সবার সাথেই এরকম ব্যবহার করছেন। রাজা মশাই অহংকারে বাস্তব দেখতে ভুলে গেছেন দেখছি। না 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 না, এটা তো বেশি দিন চলতে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে মাথায়। এদিকে এদিকে শোনো। কি ব্যাপার মিঠাই বুড়ি, আজ আবার কি মনে করে? রাজা মশাই, আসলে আমার একটা কথা বলার আছে। বলো বলো, বলে ভালো। আগে এই পৃথিবীতে আপনার থেকেও শক্তিশালী যে কিছু আছে, সেটা আমি প্রমাণ করে দিতে পারি। তাই নাকি? কিভাবে শুনি? তার জন্য আপনাকে আমাদের নিয়ে শিকারে যেতে হবে। ঠিক, শিকারে? শিকারে কি হবে? একবার চলুন না রাজা মশাই, আপনি তো এমনিও শিকার করতে ভালোবাসেন। হ্যাঁ তা বাসি, ঠিক আছে, চলো শিকারে। কিন্তু একটা কথা মিঠাই বুড়ি, তুমি কাল থেকে আমায় অনেক অপমান করেছো, তা সত্ত্বেও আমি তোমায় কিছুই বলিনি। কিন্তু তুমি যদি এবার তোমার কথা প্রমাণ করতে না পারো, তাহলে আমি তোমার গর্দান নেব। হ্যাঁ, আর যদি প্রমাণ করে দিই, তাহলে আমি আমার ভুল স্বীকার করে তোমাকে পুরস্কৃত করব। ঠিক আছে, কাল সকালেই বেরিয়ে পড়া হোক তাহলে। হ্যাঁ তাই হোক তবে। এবারে তুমি বললে বলে বেশ অনেকদিন পরে শিকার করতে আসা হলো, মনটা বেশ ফুরফুর করছে। কিন্তু তোমার মতলবটা কি বলো তো? আগে সেরকম কোনো মতলব নেই রাজা মশাই। দাঁড়াও দাঁড়াও, তুমি কি আমায় বাঘ দেখিয়ে বলবে নাকি যে এই দেখুন রাজামশাই, এই বাঘটা আপনার থেকে কত শক্তিশালী? হ্যাঁ, এই তোমার বুদ্ধি মিঠাই বুড়ি?
রাজা মশাই মিঠাইয়ের বুদ্ধি তোর হাঁটুতে, সেই জন্যেই তোর এত হাঁটুর যন্ত্রণা। সবাই চুপ করে থাকো, আগ আসছে মনে হচ্ছে। বাঘ এগুলি, এবার তুমি দেখো কে বেশি শক্তিশালী। ওরে বাবা যে কি বড় বাঘ! ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে! সত্যি রাজা মশাই, আপনার জবাব নেই। সত্যি রাজামশাই, আপনি সেরা। এসব বাঘ টাক আমার কাছে তুচ্ছ, বুঝলে মিঠাই বুড়ি? হ্যাঁ রাজা মশাই, আমি হার মানছি, আপনি সবার থেকে শক্তিশালী। প্রমাণ হয়ে গেল তো তাহলে, হ্যাঁ? চলো এবার প্রাসাদে ফেরা যাক। ফিরতে তো হবেই রাজা মশাই, কিন্তু আমার একটা কথা ছিল। শুনেছি ওই পাশেই একটা নদী আছে, ওই নদীর জলে যে স্নান করে সে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। এত দূর যখন এসেই গেছি, একবার সেখানে স্নান করেই নিন রাজা মশাই। বলছো? ঠিক আছে, চলো তাহলে। না, একদম স্বচ্ছ কাঁচের মতন জল, হ্যাঁ? আপনি স্নান করুন, আমরা বরং ততক্ষণ প্রাসাদের দিকে এগোই। হ্যাঁ, তাই করো তোমরা। আমি তাহলে একটু খোলামেলা ভাবে স্নান করতে পারবো। যাও, তোমরা প্রাসাদে ফিরে যাও। কি ঠান্ডা জল, গামছায় করে এবারে জুড়িয়ে গেল। কি আমার গায়ের বস্ত্র কোথায় গেল? হ্যাঁ, আমার ঘোড়া কই? এখানে তো ছিল সব। হ্যাঁ, যা, এবার আমি প্রাসাদে যাব কি করে? হ্যাঁ, হায় হায় হায়, কি হলো? কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। তো আচ্ছা জ্বালায় পড়ে গেল। হ্যাঁ, এই জঙ্গলের ভেতরেই তো আমার পরম মিত্র নকুলের বাড়ি। হ্যাঁ, সেই যে একবার এসেছিলাম এখানে। এই তো রাস্তাটা চেনা চেনা লাগছে। দেখি তো নকুলের বাড়িটা খুঁজে পাই কিনা। হ্যাঁ, এই তো নকুলের বাড়ি। নকুলকে ডাকি, ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। নকুল, নকুল! কে তুমি? আমি রাজা। ভাগ, রাজা না গজা? পোশাক কেনার টাকা নেই, উলঙ্গ হয়ে ঘুরে আবার রাজা। ভাগ ভাগ এখান থেকে, ভাগ। এই তো বাবা, এই তো প্রাসাদের সামনে এসে গেছি। ছিলাম। এই দরজা খোলো। এই এত রোয়াব নিয়ে কথা বলছো কার সাথে? হ্যাঁ, যাও রাজামশাইয়ের সাথে এখন দেখা হবে না, যাও। মরকট উল্লুক বেল্লিক, আমি তোদের রাজা। গায়ে জামা কাপড় নেই, সে আবার বলে কিনা রাজা। বলি কোথাকার তুই পাগল রে? হ্যাঁ, কোথাকার পাগল? হ্যাঁ, ওরে ভালো হচ্ছে না কিন্তু। আমি কিন্তু দুজনকে চাকরি থেকে তাড়াবো। হ্যাঁ, কি পাগল রে ভাই! শুধুমাত্র আমার গায়ে পোশাক নেই বলে আজ আমায় কেউ রাজা বলে চিনতে পারলো না। আমার পরম মিত্র নকুল, আমার প্রহরী, কেউ চিনলো না।
আমার পোশাক পরে একজন সিংহাসনে বসে পড়লো, হ্যাঁ? কেউ বুঝতেই পারলো না। এই জীবন আমি আর রাখবো না, রাখবো না। আরে বাবা, এটা কি হলো? আমি কি দেখছি? তাহলে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ, রাজা মশাই, আপনার এত দেরি হলো? আমরা সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। তাহলে কি সত্যি সব আমার স্বপ্ন ছিল? রাজা মশাই, এই সব কিছুই আমার পরিকল্পনা ছিল, আর আমার সাথে এখানে উপস্থিত সকলেই যুক্ত ছিল এই পরিকল্পনায়। আমি মিঠাইকে বারণ করেছিলাম রাজা মশাই, কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না। হ্যাঁ, মানে? আমি নদীর ধার থেকে আপনার কাপড় ছড়াই, আর মন্ত্রী মশাই নিয়ে আসে আপনার ঘোড়া। তারপরে একজন ভিখারিকে আপনার পোশাক পরিয়ে রাখি রাজসভাতে। আমি আপনাকে বলেছিলাম না রাজা মশাই, সময় সব থেকে শক্তিশালী। দেখলেন তো, সময় রাজাকে ভিখারি আর ভিখারিকেও রাজা বানিয়ে দিতে পারে। সত্যি সত্যি মিঠাই বুড়ি, তুমি সত্যি বলেছিলে। তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি সকলের কাছে ক্ষমা চাইছি আজ। সত্যি সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। আমার অহংকার তুমি বিনাশ করলে। তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। এই নাও তোমাদের সবার পুরস্কার, এই নাও।